হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। প্রায় অনেক দিন পরে বাহিরে একটু বের হলাম। আসলে কৃষি মার্কেট যাব, টুকিটাকি একটু কিছু কিনবো। তো যেতেই কিন্তু আমার মার বাড়িটা পড়ে। তো বাসায় যেয়ে ভাবলাম মার সাথে একটু দেখা করে যাই। 10 মিনিটের জন্য গিয়েছি, কিন্তু আমার মা কিন্তু ভাত না খেয়ে আসতেই দিবে না। তো জোর জবরদস্তি করে কিন্তু তাড়াতাড়ি দেখো হাঁড়ি পাতিল সহই নিয়ে এসেছে খাওয়ার জন্য। তো আমি কিন্তু একদম বোরকা পরেই বসে পড়েছি খেতে, আর খুব তাড়াহুড়া করেই খেয়ে নিলাম। আসলে মা তো মাই, মার সাথে কিন্তু কারোরই তুলনা হয় না। 10 মিনিটের জন্য গেলেও মা কিন্তু না খাইয়ে আসতেই দিতে চায় না। তো খেয়ে দিয়ে আবার আমি কিন্তু সাথে সাথে বের হয়ে যাব, কারণ আমি একটু বাহিরে যাব। আর দেখলাম আকাশটাও একটু মেঘলা, এর জন্য আমি একদম তাড়াতাড়ি করেই খেয়ে নিচ্ছিলাম। আর খেয়ে বললাম যে আর বসতে পারবো না, তো আমি কিন্তু বের হয়ে গেছিলাম। আর এখন চলে যাচ্ছি। আসলে মার বাড়ির সামনে দিয়ে গেলে একটু না গেলে, দেখা না করলে কিন্তু ভালোই লাগে না। তো বের হয়ে গেলাম, আর এখন আমি কৃষি মার্কেটে একটু যাব। আসলে তেমন কিছুই কিনবো না, টুকিটাকি একটু কিছু কিনবো, এর জন্যই বের হয়েছি। তো তোমাদের ভাই আর আমি যাচ্ছিলাম। আর বাহিরে বের হয়ে দেখলাম যে আজকে একটু বাতাসই আছে, গরম তেমন লাগলো না, ভালোই লাগলো। তো আমি কিন্তু আজকে ইভা শপে যাব। আসলে আমি কসমেটিক্স আইটেম কিছু কিনলে টুকিটাকি এই ইভা শপ থেকে কিনি, কারণ আমার কাছে মনে হয় যে অরিজিনাল জিনিসটা এখানে পাওয়া যায়। তো অলওয়েজ যখনই কিনি এখান থেকেই কেনারই ট্রাই করি। বিশেষ করে পারফিউম কিনলে কিন্তু আমি এখান থেকেই কিনি। তো দেখছিলাম সিলেক্ট করা একটা পারফিউমও ছিল। তো সেটার স্মেলটা আজকে কেন যেন ভালো লাগলো না, অন্য ফ্লেভারের ছিল। তো আজকে নতুন একটা পারফিউম যে বলল ভাইয়া যে এটা নিয়ে যান আপু, খুব ভালো হবে, তো এটাই নিয়ে আসলাম। আর এই তো কেনাও হয়ে গেছে, এখন বের হয়ে গেলাম। আর বের হয়ে আবার একটু টুকিটাকি কি কিনবো ভাবছিলাম। তো এখন আবার একটু গরম লাগছিল, তো আমার ভালো লাগছিল না। তো তোমাদের ভাইয়া আবার একটু গেঞ্জি কিনবে ভাবছিল, তো কিন্তু তার সাইজ মতো পাচ্ছিল না। আর এদিকে আমার ছোট রাজকন্যার জন্য দুইটা প্যানও নিয়ে নিলাম, কারণ প্যান কিন্তু সব সময় লাগে বাচ্চাদের। আর আমি কৃষি মার্কেট আসলে ট্রাই করি ওর জন্য প্যান গেঞ্জি এগুলো কিনে নেওয়ার। তো দুইটা নিয়ে নিলাম। আর এদিকে আবার আসতে যে দেখলাম যে এই দোকানে 50% অফ আছে, তো ঢুকে একটু ভালো লাগেনি। তো আবার তাড়াতাড়ি বেরও হয়ে গেলাম। এদিকে বের হয়ে আমরা যে চটপটি মামার দোকানে চটপটি খাই সেখান দিয়েই যাচ্ছি। তো এই মামার দোকানে চটপটি না খেলে তো আমার হবেই না, তা এর জন্য আমরা বসে গেলাম। আর ভাবলাম যে আজকে আর চটপটি খাবো না, তো বাসায় নিয়ে যাই পার্সেল করে। বাচ্চারাও বাসায় যেহেতু আছে, আর রাত একটু বেশি হয়ে গিয়েছে। আর চটপটি নিয়ে আজকে কিন্তু ফুচকা নিয়েছি। আর ফুচকা নিয়ে আবার আমি এই দোকান থেকে ঝুরি ভাজা চানাচুর নিয়ে নিব। আর নিয়ে সোজা বাসায় কিন্তু চলে এসেছি। তো ফুচকা মামার দোকান থেকে কিন্তু আমি 150 টাকার ফুচকা নিয়েছি। আর 150 টাকার ফুচকা নিয়ে আমি কিন্তু বাসায় এসে 400 টাকার ফুচকাও বানিয়ে ফেলেছি। তো কিভাবে 400 টাকার ফুচকাটা বানালাম এটা যদি জানতে চাও, তাহলে কিন্তু দেখতে হবে আমার নেক্সট ব্লগটা। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ফিরে আসবো অন্য ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ।